সকাল থাকতে বেরিয়েছি, মানে আলো থাকতে। পার্কিং এর অবস্থা কি যে হবে। আমার ঘড়িতে এখন বাজে 4:15, আর আজকে আমরা বেরোচ্ছি একটু বুক ফেয়ারের জন্য। ওখানে গিয়ে আপনাদেরকে আমরা দেখাবো যে বুক ফেয়ারে কী কী দেখলাম। গুড ইভিনিং সবাইকে। আমরা এখন চলেছি বইমেলার উদ্দেশ্যে। লেটসি আমরা কতক্ষণে পৌঁছতে পারি। রাস্তায় যে আমরা জানি না, সবার মুখে শুনেছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গ্যাঞ্জাম, বাট লেটসি কীরকম হয় আপনাদেরকে পৌঁছে জানাবো। বিগত কয়েক বছর ধরেই বিদ্যাসাগর সেতু, মানে সেকেন্ড ব্রিজ যেটা আমরা বলি, কাজ চলছে। আমার যতটা মনে পড়ছে 2020 সাল থেকে কাজটা শুরু হয়েছে, এখনো সেটা চলেই আসছে। তার জন্য হাওড়ার যে বাসিন্দা যারা আছে ওরা অনেক কিছুই ফেস করছে প্রবলেম। আচ্ছা, একটা কথা আপনাদের সবাইকে বলছি, এই ভিডিওটা হলো আমাদের ফার্স্ট লং ভিডিও ইউটিউব চ্যানেলের জন্যে। আপনারা হয়তো সবাই জানেন যে আমরা ঘুরতে খুব ভালোবাসি, মানে ট্রাভেলিংটা আমাদের খুব ভালো লাগে আর কি। ইভেন আমরা বছরের ট্রাভেলও করি। তো এখন থেকে চেষ্টা করব যে সেই সব ট্রাভেল ভিডিওসগুলো আমরা ডকুমেন্ট করে ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করব। সকাল থাকতে বেরিয়েছি, মানে আলো থাকতে, কিন্তু এখন তো লাইট ফাইটে চলে গেল রাস্তায়। 40 মিনিটস দেখাচ্ছে। এই মুখটা থেকে ক্রস করে গিয়ে পার্কিং এর অবস্থা কি যে হবে। আচ্ছা, পার্কিং নিয়ে যেটা বলার, পার্কিং ফ্রন্টের দিকে পার্কিং পাবেন না আপনারা। যদি না পান তাহলে একদম এক্সিটের পাশে চলে যাবেন, ওখানে প্রচুর পার্কিং ফাঁকা থাকে। আমরা তাই করেছিলাম। তো পৌঁছলাম। এখানে পার্কিং লটে প্রচুর মানে মারামারি, কোথায় গাড়ি রাখা যাবে না যাবে। হ্যাঁ, তো আমরা জাস্ট পৌঁছলাম, এবার যাচ্ছি। রাস্তা দেখে তো মনে হলো প্রচুর, মানে লাইক ক্রাউড। দুর্গা পুজোয় যেমন আমরা ঠাকুর দেখতে বেরোই। হ্যাঁ, মানে যাই আগে গিয়ে দেখি এবার ওখানে কি অবস্থা, কারণ রাস্তায় তো প্রচন্ড জ্যাম ছিল, আর তার মধ্যে পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। গ্যাঞ্জাম, জাস্ট লিটারেলি গ্যাঞ্জাম, কিছু বলার নেই। দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। মেইন গেট শুরু হওয়ার আগের থেকেই আমরা প্রচুর পরিমাণে ভিড় দেখতে পেয়েছি, আর রাস্তায় হাঁটার জায়গাটাও ছিল না। তো এই রাস্তাটা কিন্তু এখনো মেইন গেটের সামনে যায়নি। রাস্তায় ফুল অফ ক্রাউড ছিল, আর তার মধ্যে ধাক্কাধাক্কিও প্রচুর, দেখতেই পাচ্ছেন আপনারা। পার্কিং লট থেকে মেইন গেট কিন্তু একদমই ওয়াকিং ডিস্টেন্স, মানে রোড ক্রস করলেই আপনারা চলে আসবেন বুক ফেয়ারে। এই যে এই মেইন গেটটা দিয়ে, এটা 5 নম্বর, তাই তো? হ্যাঁ, 5 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকছি। সুদীপ, কেমন লাগছে? সবে ঢুকলাম সবে ঢুকলাম মাত্র, ভিড় তো আছে প্রচুর। দেখা যাক মানে ভিড়টা কতটা কি আরো মনে হয় বাড়বে, কারণ এখন সবে মাত্র বাজে 6টা। নিয়ে কোনো কথাই হবে না, ওখানে অনেক ভালো ভালো স্টক ছিল বুকসের, আর ইভেন ওখানে বড় বড় পাবলিশারদেরও স্টল বসেছিল। তো আপনারা একবার গিয়ে ভিজিট করেই আসতে পারেন বুক ফেয়ারটা। আমার তো মানে ভেতরে ঢুকে ভালোই লেগেছে।
কিছু এক্সপ্লোর করে আমাদের দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছিল, তাই আমরা চলে গেছিলাম ফুড জোনে। কেমন না? তো কাবাব কম, পকোড়া বেশি লাগে। তো তেমন হয় না। পকোড়া পকোড়া না কাবাব? ঠিক আছে, আমি খেয়ে দেখি তারপরে। খেয়ে নিয়েছিস? হ্যাঁ, এটাকে চলে গেছে কাল থেকে। তো হ্যাঁ, বেশ ভালো। নারায়ণপুরের আইসক্রিম বেশি মিষ্টিও নয়, আবার মোটামুটি ভালো। ফাইনালি আমরা এবার গাড়িতে উঠলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাকিটা সব বাড়িতে গিয়ে বলবো। পার্কিং জোনটা কিন্তু চার্জেবল আছে। পার্কিং জোনের যে চার্জটা আছে ওটা হলো 25 টাকা করে পার আওয়ার। তো আমাদের থেকে 50 রুপিস নিয়েছে, মানে 2 আওয়ার্স হয়েছে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালো ছিল, মানে প্রচণ্ড ভিড়। শনিবার হিসেবে মোটামুটি ভিড় বলবো, বিকজ রবিবারে আরও বেশি ভিড় হবে। আবার আমি ওখান থেকে এই একটাই বই কিনলাম আপাতত, এটা পড়ে দেখি কেমন। দ্য মাউন্টেন ইজ ইউ, তো এটা পড়ে দেখি কেমন। এমনিতে বই এক্সপ্লোর করার মানে একটু টাইম নিয়ে যে দেখার মতো ব্যাপারটা না, ওটা তখনই সম্ভব হয় যখন লেস ক্রাউড হয় আর কি। তো আমাদের এক্সপিরিয়েন্সটা যেহেতু এই মানে আমার কাছে তো এটা নিউ এক্সপিরিয়েন্স, কারণ আমি আগে বুক ফেয়ারে যাইনি কখনো, এবার ফার্স্ট টাইম গেছি। তো আমার কাছে মনে হচ্ছিলো যেন বইটা মানে একটা যে বই নেব আমি, সেটা কেমন হবে বা কি হবে সেটা তখনই বোঝা সম্ভব যখন আমি একটু মানে বইটাকে দেখবো ভালো করে, বা কে লিখেছে মানে সেটা দেখবো ভালো করে। সেটা দেখার মতো কিন্তু মানে পরিস্থিতি ছিল না আর কি। তো ওটাই আর কি, মানে ক্রাউড ছিল, আমি বলবো না যে ক্রাউড ছিল না, ক্রাউড ছিল, ধাক্কাধাক্কিও প্রচুর ছিল, বাট হ্যাঁ এনজয়মেন্টও পাশে হয়েছে অনেকটাই। গান, কালচারাল প্রোগ্রাম অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, ভালোই লেগেছে আমাদের। হ্যাঁ, খাওয়া, ফুড ফেস্টিভ্যাল, ফুড কোর্ট, হ্যাঁ অনেক কিছুই মানে ওরা দেখেছে ওখানটায়। ইভেন অনেক কিছু বাইরেরও অনেক জিনিসপত্র, মানে ইন্টারন্যাশনাল অনেক কিছু জিনিসপত্র ওখানে এক্সপ্লোর করার মতো ছিল। তাহলে আমাদের নেক্সট যে আপকামিং ব্লগ যা হবে আর কি, সেটা দেখার জন্য আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য বাটনটা আছে, বাটনটায় ক্লিক করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট, বাই।